জিরে মৌরি ভেজানো ফোটানো জলটা খেয়েই আমার সকালটা আজকে শুরু হয়ে গেছে। এরপরে চাটাও আমি বসিয়ে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল র চা খাবো বিনা চিনিতে। আর এই দেখো পাশেরটাতে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা একদম সময় নেই, কথা বলার সময়টুকুও নেই, মুখ দেখানোর সময়টুকুও নেই। আর এই অরিজিতের জন্য আমি ডিমের অমলেটটাও করে ফেললাম, কারণ আজকে না মাছ নেই, তাই কিছু তো দিতে হবে। তাই ডাল আর ডিমের অমলেট আর একটু শাক আছে সেটাই দিয়ে দেবো। আর কিচেনের কিছু নেতা ছিল সেগুলোকে ফুটিয়ে দিলাম, দিদি বাসন মাজতে এসে ধুয়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত অদিতি অর্জিস ব্লগের একটা নতুন ব্লগে। সকাল থেকে দেখতেই পাচ্ছ যে একটুও সময় ছিল না, তাড়াতাড়ি করে যেরকমভাবে পেরেছি সেরকম করেছি। মানে ভাত রান্না করা, কিছু রান্না করা ছিল আজকে, যেমন মাছ ছিল না, অরিজিতের জন্য একটু ডিম ভাজতে হলো, চা করা। মানে আমি না একটু কনফিউজড হয়ে যাচ্ছি, কেন কি অনেক দিন ধরেই তো মানে কিচেনটা যেহেতু মাই সামলেছে, আমার একটু টাইম লাগছিল, কিন্তু করতে হলো আর কি আর করা যাবে। তাড়াতাড়ি করে সব মোটামুটি রেডি করে ফেলেছি, ওর টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি। এবার জাস্ট নিজের লাঞ্চটা করে বেরিয়ে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই আর তোমাদের দেখিয়ে দিই আমার লাঞ্চে আজকে কী কী আছে। লাঞ্চে আজকে নিয়েছি 5 চামচ ভাত, একটু লাউয়ের তরকারি, সামান্য একটু শাক, একটা তেলাপিয়া মাছ আর স্যালাড। তো আমি বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে। এই যে আমার লাঞ্চটা তাড়াতাড়ি করে ফেলি। অলরেডি 8:25 বেজে গেছে, আমাকে বেরিয়ে পড়তে হবে আর মিনিট 20-র মধ্যে। তো তাড়াতাড়ি করে করি, তারপরে বেরোচ্ছি। বাকি তোমরা দেখতেই পারবে আর সারাদিন আমি কি করছি। এই জাস্ট ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব বাস ধরতে, সেন্টার যেতে হবে। তাহলে তোমাদের সাথে আবার সেন্টার থেকে এসে কথা হচ্ছে। আর যদি মাঝখানে কথা বলার আমি সত্যি স্কোপ পাই তাহলে বলবো তোমাদের সাথে, আর না হলে আমি বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো এখন সেন্টারে যাওয়া যাক, লেটও হয়ে গেছে প্রচুর আজকে। বন্ধুরা 6টা বেজে গেছে, আর আমারও অফিস থেকে ফিরতে ফিরতে মোটামুটি 5টা বেজে গেছিলো। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরের কাজ অনেক আছে, রান্নাবাড়ি আছে। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে একটু চা বসিয়ে নেব, কারণ চাটা খেয়ে তারপরে রান্নাতে লাগতে হবে। তো রাতে আজকে না আমি একটু ভাবছি বাঁধাকপির তরকারি করব। তো অরিজিৎ সকালবেলা একটু বাঁধাকপিটা কেটে দিয়ে আমার একটু হেল্প করে দিয়ে গেছে, তো তাতে আমার একটু সুবিধা হবে, অনেকটা টাইম সেভিং হবে। বাঁধাকপিটা কাটা অবস্থায় আছে, জাস্ট ওটা রান্না করতে হবে। তো এবার আমি চাটা আগে বসিয়ে ফেলি। আমার মতোই 1 কাপ চা আমি বসিয়ে নিয়েছি। অবশ্য চা করতে এখন বেশিক্ষণ সময় লাগে না, শুধু জলটা ফুটলেই একটু চা পাতা দিলেই হয়ে গেল। এবার আমি আমার চাটা নিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এখন না মানে বিকেলবেলা একা একা চা খাই, সেটাও এখন ভালো লাগছে না। মানে একদিন হয়েছে খুব মার ভাইয়ের কথা মনে পড়ছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই আবার আমাকে অভ্যেস করে নিতে হবে। আর অরিজিতের সাথে ছুটির দিন বাদ দিয়ে আর কোনোদিনই একসাথে বসে চা খাওয়া হয় না। চাটা শুরু করার আগেই আমি এই কাজটা করে ফেলছি, আমার চিয়া সিডটা জলে ভিজিয়ে নিচ্ছি, কারণ অন্য কাজে ইনভলভ হয়ে গেলে না আমার ঠিক মনেই থাকে না। শেষে যখন 8টা বেজে যায় তখন মনে পড়ে আরে আজকে তো চিয়া সিডটা ভেজানোই হয়নি। তাই এই কাজটা করে তারপরে আমি একবারে চাটা খেতে যাব। তো আমি এটাকে এবার ঢাকনি দিয়ে ঢেকে একটু সাইডে সরিয়ে রাখলাম। আবার চলে এলাম এই ডাইনিং টেবিলে একা একা বসে চা খাওয়ার জন্য। সত্যি কথা বলতে সারাটা বাড়ি না কেমন একা একা লাগছে। আর চা আর মুড়ি খেতে খেতে সত্যি বলবো কি, অরিজিৎ সিং এর একটা গানের কথা আমার খুব মনে পড়ছিল, মনে হচ্ছিল শুনি। সেই চিরদিনই তুমি যে আমার একা একেলায় মন চিনেছে মন কেমন। গানটা সত্যিই ভীষণ সুন্দর, আমারও বসে বসে একটু শুনতেই ইচ্ছে করছিল। চা খাওয়া শেষ হলো, এবার আমি লেগে পড়লাম নিজের কাজে, মানে ডেক মাস্টারি করতে আর কি। চলে এলাম, আমার যে বাঁধাকপিটা কেটে দিয়ে গেছিলো সেটা ছড়িয়ে দিলাম, কারণ বাঁধাকপি না একটু টাইম লাগে হতে, একদম ভাপিয়ে ভাপিয়ে করতে হবে, তো একদম সিমে করে। এটা তো আবার মানে জোর আঁচে করা যায় না, তাই বসিয়ে দিলাম কতক্ষণে হবে, কেন কি রাতে এটা দিয়েই ডিনার করবে অরিজিৎ। ডিউটি করে এসে এতটা জার্নি করে সত্যি কথা বলতে রাতে রান্না করাটা আমার পক্ষে একটু পরিশ্রমেরই হয়ে যায়।
যতই হোক শরীর তো, আর ভালো লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, মানে একটু টায়ার্ডনেস লাগে এই আর কি। বাকি এখন তো ঠান্ডাকাল, এখন অতটা অসুবিধে হচ্ছে না, কিন্তু সত্যি কথা গরমকালে না মানে সব মানে এনার্জি একদম বেরিয়ে যায় জার্নি করতে গিয়ে। তো আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, এবার কতক্ষণে হবে ভগবানই জানে। যাক, আমি ঢাকা দিয়ে একটু বসি গিয়ে। বন্ধুরা, আমি চলে এসেছি সারাদিনের শেষে বাড়িতে। টায়ার্ড লাগছে আজকে একটু, অফিসের কাজের ভালোই চাপ ছিল। বাড়িতে ফেরার আগেও বিভিন্ন রকম বাড়ির ছোটোখাটো জিনিস আনার ছিল, তো সেইগুলোও কাজ করে এলাম। একটু লেটও হয়ে গেল আজকে বাড়ি ফিরতে, 8টা বেজে গেছে। তো এখন আমি কফি খাচ্ছি একটু টায়ার্ডনেসটা থেকে রিলিফ করার জন্যে। শীতকাল কফি খেতে সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগে, বাট নর্মালি আমি খাই না সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে, কিন্তু এখন শীতকাল বলে একটু কফি খাচ্ছি মাঝে মাঝে। আর আমার বউ দেখছি রান্না করে আমার জন্যে কী সব রান্না করছে জানি না ঠিক, মন দিয়ে রান্না করছে, আমাকে কিছু বলেও নি কী করছে, সেটা ডিনার টাইমেই দেখা যাবে কী কী করলো আমার জন্য। সকালবেলা যেহেতু একদম সময় থাকে না, তাই জন্য মাছটা আমি ডিপ ফ্রিজ থেকে বিকেলবেলায় বার করে রেখেছিলাম। এবার মাছটা যে একটু লুজ হয়ে গেছে, নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, তাই আমি মাছটা না এই বাটির মধ্যে করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো, যাতে সকালবেলা আমার কোনো রকমের অসুবিধে না হয়, আর আমি চট জলদি মাছের ঝোলটা রান্না করে দিতে পারি। কারণ সকালবেলা যদি ডিপ ফ্রিজ থেকে বের করি মাছ, সেই মাছ আমার নর্মাল টেম্পারেচারে আসতে অনেকটা সময় লেগে যায়, আর আমার তো মনে হচ্ছে না যে আমি নর্মাল টেম্পারেচারে আসার পরে রান্না করে ওকে টিফিনটা রেডি করে দিতে পারবো। বাঁধাকপি অলমোস্ট রেডি হয়ে গেছে, কিন্তু বাঁধাকপির টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, আর শেষ বাঁধাকপিতে একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ যে কোনো তরকারিতে একটু ঘি পড়লে সেটা কিন্তু জমে যায়, তাই আমিও একটু টেস্টটা বাড়ানোর জন্য বাঁধাকপিতে ঘি আর গরম মশলাটা অ্যাড করে দিলাম। আজকে রাত্রিবেলা আমার এই আটা মাখার কাজটা ছিল না, সেটা আমার একটা দিক দিয়ে লাভ হয়েছিল, কারণ আমার আটা সামান্য একটু ফ্রিজের মধ্যে রয়ে গেছিলো, প্লাস কালকে যেহেতু মা ভাই ট্রেনে লুচি নিয়ে গেছিলো, তাদের সেই ময়দাটুকু একটু রয়ে গেছিলো। আর কি, আটা আর ময়দাটা এক করে দিয়ে 4টে লেচি কেটে দিলাম, 3টে রুটি অরিজিতের আর একটা আমার। ময়দা দিয়ে না লিচি করাতে আমার আজকে একটু বেলতে অসুবিধে হচ্ছে, কারণ ময়দা খুব স্ট্রেচেবল, তো তাই জন্য মানে যেভাবে গোল করে রুটিটা করছি খুব ডিফিকাল্টি হচ্ছে আজকে আমার রুটি বেলতে, কিন্তু কিছু করার নেই, করে ফেলি তাড়াতাড়ি করে। অনেক কষ্ট করে হলেও আমি রুটিটা মোটামুটি করে গোল করে বেলার চেষ্টাই করেছি, আশা করি এটা গোলই হয়েছে। ডিনার করার টাইম হয়ে গেছে, তাই প্রথমেই অরিজিতের থালাটাই আমি সাজিয়ে নিচ্ছি। ওর 3টে রুটি, আলুর দম আর বাঁধাকপির তরকারি যেটা রান্না করলাম সেটা একটু দিয়েছি, আর গাজরের হালুয়া যেটা আমি গতকাল রান্না করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। বন্ধুরা, ডিউটি থেকে আসার পর থেকে এই জাস্ট চলছিল কিচেনের যুদ্ধ। যেরকম তোমরা দেখলে বাঁধাকপির তরকারি রান্না করা হয়ে গেছে, রুটিটাও করে ফেলেছি, আর বাকি মাছ যেটা ছিল সেটাও নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, ওটা কালকে রান্না হবে। আর এই দেখো বরকে অতি যত্নে খেতেও দিয়ে দিয়েছি, সে খেতে বসেও গেছে, আমারটাও আমি নিয়ে নিয়েছি। ডিনারটা আমরা করে ফেলি, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, অদিতি অরিজিৎ ব্লগের পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু টিপে দিও, যাতে তোমাদের নেক্সট ভিডিও নোটিফিকেশনটা আসে। আর এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট দিও, অনেক অনেক সাপোর্ট দিও, আমরাও তোমাদের জন্য অনেক নতুন নতুন কন্টেন্ট আনবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো তোমাদের গুড নাইট সবাইকে, আমরাও ডিনারটা করে ফেলি।